তদ্বিষ্ণু পরমং পদং সদাবসন্তি সূরায় দৈব চক্ষুরাগতং সুহাগ ওম তদ্বিষ্ণু পরমং পদং সদাবসন্তি সূরায় দৈব চক্ষুরাগতং সুহাগ ওম তদ্বিষ্ণু পরমং পদং সদাবসন্তি সূরায় দৈব চক্ষুরাগতং সুহাগ তদ্বিষ্ণু পরমং পদং সদাবসন্তি সূরায় দৈব চক্ষুরাগতং সুহাগ ওম নমঃ নতাং বলধাগমায় নমঃ ওম বলধাগমায় ইয়াগচ্ছয়াং সংশ্রীকেশ কন্দুষ্পং বলধাগমায় নমঃ এষাদিবুদ্ধং বলধাগমায় নমঃ এতাথুম নিবদ্ধং বলধাগমায় নমঃ ওম ভূস্বা ওম ভূস্বা ওম স্বস্বা ওম ভূর্ভুবস্বা ছেড়ে দিয়ে না ওকে ওম হচ্ছে হোমের সময় থাকবে না ছেড়ে দেবো চেঁচাচ্ছে বাবু এসে বসে আছে একবার দেখে যা মামা কি হচ্ছে হ্যাঁ একবার কোলে ধুলোতে হাওয়া দিবি বলেছে কাউকে পাপা চেঞ্জ করবো আর মিমি চেঞ্জ করবো দেখো কি হচ্ছে দেখো এই ডাকছে করিয়াছিলেন তাহা সবিস্তারে বর্ণন করুন। বশিষ্ঠ বললেন, হে রাজন, ভগবান নারায়ণ স্বর্গধাম পরিত্যাগ করিয়া যে জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছিলেন তাহা বলিতেছি, শ্রবণ করুন। পূর্বাকালে কংসাসুর এই পৃথিবীর অধীশ্বর ছিলেন। কংস অহংকারে উন্মত্ত হইয়া পৃথিবীকে তাড়না করিতে লাগিল। পৃথিবী তাহা সহ্য করিতে না পারিয়া দেবদেব মহাদেবের নিকট উপস্থিত হইয়া আত্মদুঃখ নিবেদন করিলে উমাবতী মহেশ্বর পৃথিবীর দুর্দশা দেখিয়া ক্রোধে অধীর হইয়া দেবদেবের সহিত ব্রহ্মার ভবনে গমন করিলেন এবং কংসের বিনাশের জন্য উপায় উদ্ভাবন করিতে অনুরোধ করিলেন। অনন্তর শম্ভু ব্রহ্মা বৃষ্টি আহরণ করিয়া ক্ষীরোদ সাগরের তীরে নারায়ণের নিকট গমন করিলেন এবং দেবগণের সহিত তাহাকে স্তব করিতে আরম্ভ করিলেন। নারায়ণ ব্রহ্মাদি দেবগণের স্তবে সন্তুষ্ট হইয়া বলিলেন, হে দেবগণ, আপনারা বিষণ্ণ হইয়া কেন এখানে আসিয়াছেন? তখন ব্রহ্মা বলিলেন, ভগবান কেশব দুর্দান্ত রাজা কংস মহাদেবের বাড়ি উন্মত্ত হইয়া পৃথিবীকে অনেক যন্ত্রণা প্রদান করিতেছে। মহাদেব বরদান করিয়া তাহাকে বলিয়াছেন, হে কংস, ভাগিনে অভিন্ন তোমাকে কেহ বধ করিতে পারিবে না। অতএব হে দেবদেব, আপনি পৃথিবীতে গমন করিয়া কংসে বিনাশাত্ম দেবকীর গর্ভে জন্মগ্রহণ করুন। নারায়ণ বলিলেন, তাহলে পার্বতীকে আমার সঙ্গে দিতে হইবে। তিনি 1 বৎসর তথায় থাকিয়া পুনর্বার মহাদেবের নিকট গমন করিবেন। এই বলিয়া চক্রবাহনী গদাধর উমা রমাকে সঙ্গে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করিলেন। তথায় উপস্থিত হইয়া নারায়ণ দেবকীর গর্ভে এবং পার্বতী যশোদার গর্ভে জন্মগ্রহণ করিলেন। 9 মাস 9 দিন গর্ভে ধারণ করিয়া ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রে আকাশমণ্ডল মেঘাচ্ছন্ন হইলে কংসাহারী শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভ হইতে বহির্গত হইলেন এবং গোকুলের নন্দপত্নী যশোদার গর্ভ হইতে মহামায়া ভূমিষ্ঠ হইলেন। বনমালা বিভূষিত শ্যামবর্ণ চতুর্ভুজ পুত্রকে দর্শন করিয়া বসুদেব দেবকী বলিলেন, হে রাজন, ভগবান দুষ্ট কংসের হাত হইতে আমাদিগকে রক্ষা করুন। সেই সময় আকাশবাণী হইল, হে বসুদেব, তুমি সত্তর নন্দালয়ে গমন পূর্বক তোমার পুত্রকে যশোদার নিকট সমর্পণ করিয়া তাহার সত্য বসুধা বালিকাকে গৃহে আনয়ন কর। বসুদেব এই দৈববাণী শ্রবণ করিয়া অতি দুঃখিত হইয়া কুমারকে করে করিয়া নন্দালয়ে যাত্রা করিলেন। অতিমধ্য অতি বেগবতী মহানদী যমুনাকে দর্শন করিয়া ভাবিতে লাগিল, আমি সদ্য প্রসূত বালককে লইয়া কি করিব, কোথায় যাইব এবং বেগবতী যমুনা নদী পার হইয়া কি রূপে নন্দালয়ে গমন করিব। বসুদেব এই রূপ বিলাপ করিতেছেন। এমন সময় ভগবান হরি মায়া দ্বারা পিতাকে মোহিত করিলেন। কিছুক্ষণ পর বসুদেব দেখিলেন যমুনার জল জানু পরিমিত হইয়াছে এবং মহামায়া শিবরূপ ধারণ করিয়া যমুনা নদী পার হইয়া যাইতেছেন। তদর্শনে বসুদেব সন্তুষ্ট হইয়া যমুনার জলে অবতরণ করিলেন। তদন্তর ভগবান হরি মায়া করিয়া পিতার কোল হইতে যমুনার জলে পতিত হইলেন।
বসুদেব পুত্রকে জলে পতিত হইতে দেখিয়া শিরে করাঘাত পূর্বক রোদন করিতে লাগিলেন। কংসাহারি শ্রীকৃষ্ণ পিতার আত্মরাজ শ্রবণ করিয়া সত্তর জলক্রিয়া সমর্পণ করিয়া পুনর্বার পিতার নিকট উপস্থিত হইলেন। বসুদেব পুত্রকে পুনর্বার প্রাপ্ত হইতে দেখিয়া শিবারূপী মহামায়ার পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিলেন। অনন্তর বসুদেব নন্দালয়ে উপস্থিত হইয়া পুত্রকে যশোদার নিকট রাখিয়া তাহার কন্যাকে গ্রহণ করিয়া নিজালয়ে আগমন করিলেন। পরে দুর্দান্ত কংস দেবকীর প্রসব বার্তা শুনিয়া শ্রবণ করিয়া তাহার সন্তান আনয়ন করিতে দূত প্রেরণ করিলেন। অনন্তর কংসদূত তথায় উপস্থিত হইয়া বসুদেবের নিকট হইতে সদ্য বসুধা বালিকাকে লইয়া বলপূর্বক গ্রহণ করিয়া কংসের নিকট উপস্থিত করিলেন। দেবারি কংস তপ্ত কাঞ্চন বন্যা পূর্ণেন্দু বদনা পরমা সুন্দরী কন্যাকে দর্শন করিয়া ভীত হইয়া বলিল, দূতগণ শীঘ্র শিলার উপরে নিক্ষেপ করিয়া ইয়া প্রাণ সংহার করা। দূতগণ কংসের আদেশে কন্যাটিকে শিলার উপরে নিক্ষেপ করিয়া প্রবৃত্ত হইলে মহামায়া তৎক্ষণাৎ আমাকে গমন করিয়া কংস বলিলেন, হে কংস, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িতে এসে অর্থাৎ তোমাকে যিনি বধ করিবেন তিনি শিশুরূপ বালক ধারণ করিয়া গোকুলে বসবাস করিতেছেন। এই বলিয়া শঙ্কর বাহানিয়া প্রিয়া পার্বতী কৈলাসে উপস্থান করিলেন। বশিষ্ঠ বলিলেন, হে রাজন, স্ত্রীলোক বা পুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন উপবাস করিয়া ব্রত করিবেন, তিনি সপ্ত জন্মাকৃত পাপ হইতে মুক্ত হইবেন, ইহাতে সন্দেহ নাই। এবং মনুষ্যদিগের সপ্ত জন্ম পর্যন্ত বাল্য কৌমার যৌবন বার্ধক্যকালের বা সঞ্চিত পাপরাশি এই ব্রত প্রভাবে বিনষ্টপ্রাপ্ত হইবে। আর ইহার ফলে ইহলোকে অতুল ঐশ্বর্য এবং অন্তে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হইবে। ইতি জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।